সবাইকে স্বাগতম আমার নতুন লেসনে। আজকে আমরা শিখব কিভাবে আমরা জার্নাল এন্ট্রি করতে হয় কুইকবুকের মধ্যে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। প্রথমে আমি একটা জার্নাল এন্ট্রি কুইকবুকের মধ্যে খুলে নিয়েছি। এখন আমি এখানে জার্নালগুলো কি করব, সিলেক্ট করব। প্রথমে আমি এক্সেলে যেরকম জার্নাল করতাম ঠিক একইভাবে কুইকবুকে করব এবং সেটা করে দেখাবো। আজকে আমি কুইকবুকে কিভাবে সরাসরি জার্নাল করা যায় সেটা দেখাবো। এখানে দুইভাবে করা যায়, একটা হচ্ছে আপনি জার্নাল এন্ট্রিটা কুইকবুকে লিখে করতে পারেন, আর একটা হচ্ছে টোটাল ফাইল ডাউনলোড করে করতে পারেন। ঠিক আছে, আমি দুটোটাই দেখাবো। শুরু করছি। প্রথমে আমি ওয়ার্ড ফাইলে দেখালাম, একটা জার্নাল নিলাম। আমি জার্নালটা হচ্ছে ফারহান এর জার্নাল। তো প্রথম এন্ট্রিটা হচ্ছে মার্চ 2017 সালের, আর স্টার্টিং হোলসেলিং বিজনেস, হোলসেলিংয়ের ব্যবসা শুরু করে। প্রথম হচ্ছে হি স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল রুপি 15,000 অ্যান্ড ল্যান্ড ওয়ার্থ রুপিস 10,000। আচ্ছা, 15,000 এবং 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তো এটা জার্নাল কি হবে? আমরা তো জানি এগুলো হচ্ছে যে কি ডেবিট হবে আর মালিকানা সত্ত্বেও ক্রেডিট হবে। বাংলায় করলে এরকম, ইংলিশে ঠিক একইভাবে আমরা জার্নাল দেব। তো আমরা শুরু করি আমাদের এই কুইকবুকের মধ্যে। ফার্স্টে হচ্ছে এখানে যেহেতু ডেটের অপশন না, আমি ডেটটা দিচ্ছি না। এখানে হচ্ছে আমাদের ল্যান্ড কি হবে, প্রথমে আমাদেরকে বলছে ল্যান্ড এবং ক্যাশ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। আবার দেখাচ্ছি আমি একটু। তাহলে এখানে জার্নালটা হবে ক্যাশ ডেবিট, ল্যান্ড ডেবিট, ওনার সিকিউরিটি ক্রেডিট, এতটুকুই তো না? তাহলে আমি লিখি, আচ্ছা ক্যাশ কত টাকা? 15,000, আর ভূমি হচ্ছে 10,000 টাকা। এখানে লিখেছি ক্যাশ চলে এসছে, ক্যাশটা জাস্ট দিব। এখানে আরেকটা কথা, এখানে এগুলো লেখার আগে এগুলো কিন্তু কী করতে হয়, সেভ করতে আমাদের। এখানে দেখুন অ্যাড নিউ অপশনে যে আমি দেখাই সবাইকে, এরকম আসবে। আপনার যদি ক্যাশটা তো কমন, এটা তো থাকে, এই ক্যাশের পাশাপাশি অন্য হিসাবগুলো কিন্তু আমি এখানে যেহেতু আগে করেছি, তাই আমি এখানে এগুলো আগে আমার সেভ করা আছে, তাই আমরা নতুন করে সেভ করতে হয়নি, আমি করি। কিন্তু আপনাদের কারো যদি না থাকে, এখানে যে এখানে নাম লিখবেন, অ্যাকাউন্টের নাম লিখে এখানে সেভ অ্যান্ড ক্লোজ দিলে চলে আসবে। আচ্ছা, ক্যাশ ডেবিট, এরপর হচ্ছে ল্যান্ড, আমার ল্যান্ড চলে আসছে। তারপর হচ্ছে ওনার সিকিউরিটি, OWN, ওনার সিকিউরিটি ক্রেডিট। আচ্ছা, ক্যাশে ডেবিটে কত টাকা একটু দেখি আমরা। ক্যাশে হচ্ছে 15,000 টাকা, ল্যান্ড ওয়ার্থ হচ্ছে 10,000 টাকা, টোটাল হচ্ছে 25,000 টাকা। তাহলে আমি দিই এখানে 15,000, ল্যান্ড হচ্ছে ডেবিটে 10,000 টাকা, টোটাল এখানে ক্রেডিটে কত? 25,000 টাকা। ইয়েস। আচ্ছা, চাইলে আপনারা ডেসক্রিপশন লিখতে পারেন, আর না চাইলে লিখতে নাও পারেন। যেরকম আপনাদেরকে নির্দেশনা দেওয়া হবে ঠিক সেরকমভাবে করলেই হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। ওনার্স স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, এটা দিয়ে দিচ্ছি। বিজনেস উইথ ক্যাশ, ঠিক আছে, এইটুক। আচ্ছা, এর বিপরীতে এখানে একটা আমাদের নাম দিতে হবে। কি নাম দিতে হবে? এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার, ঠিক আছে। এখন আমার এখানে আমার সাপ্লায়ারকে, আমার সাপ্লায়ারের তো নাম আছে। আচ্ছা, এটা আমি জার্নাল করার পরে দেখাবো। এখন আমি যথারীতি আমার দ্বিতীয় নাম্বার জার্নালে যাই। দ্বিতীয় নাম্বার বলছে ব্রাউথ গুড ফ্রম বিল্লা অ্যান্ড ফ্রেন্ডস 1,000 টাকা অ্যান্ড বাই ক্যাশ হিম 2,000। আমি কিনেছি কোনো কিছু, তার থেকে 1,000 টাকা কী করেছি, বাকি রেখেছি, আর বাকি 2,000 টাকা ক্যাশ করেছি। আচ্ছা, আমরা তো এটা তো বেসিক জার্নাল সবাই জানি। কিনলে যে ধারে নগদে এবং ধারে কি করলাম, কোনো কিছু কিনলাম, পণ্য কিনলাম, একদম ইজি। তো নগদে কিনলে বা ধারে কিনলে প্রথমে হবে পারচেস ডেবিট, ক্যাশ ক্রেডিট কত টাকা, আর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট।
এইটুকুই। আচ্ছা আমি এটা সরিয়ে দিই দেখার সুবিধার জন্য। এখানে চলে যা লিখি পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট আর একটা হচ্ছে ক্যাশ। ক্রেডিট। আচ্ছা কত টাকা জানিয়েছিলাম একটু আবার দেখি। হ্যাঁ ক্যাশে হচ্ছে আমার হচ্ছে 2000 টাকা আর অ্যাকাউন্ট পেয়েবল হবে 1000 টাকা, টোটাল 3000 টাকা। তাহলে পারচেসের এই ঘরটাই হবে টোটাল 3000, অ্যাকাউন্ট পেয়েবল হবে হচ্ছে 1000 আর ক্যাশে হচ্ছে 2000। এখানে চাইলে আপনারা জার্নালের দিতে পারেন হচ্ছে যে পারচেস প্রোডাক্ট ক্যাশ অ্যান্ড ক্রেডিট, এটা দিতে পারেন, ঠিক আছে। ক্যাশ অ্যান্ড, ঠিক আছে এতটুকুই শেষ আমার। আমি নেক্সট জার্নালে যাই। নেক্সটটা 3 নাম্বারটা আমার কি বলেছে এখানে, হাউএভার সোল্ড গুড টু রহমান অ্যান্ড সন্স রুপি 15,500 অ্যান্ড সেলস বাই ক্যাশ রুপি 5000। আচ্ছা রহমান অ্যান্ড সোলের কাছে আমি কি করেছি 1000 টাকা ধারে এবং 5000 টাকা নগদে বিক্রি করেছি। বিক্রি করলে টাকা স্বাভাবিক আসছে ক্যাশ ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আর আরেকটা হচ্ছে সেলস, এই তিনটে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, যেহেতু যে টাকাটা আমার কাছ থেকে পাবে, আর ক্যাশের টাকাটা হচ্ছে ডেবিট আর সেলসটা টোটাল টাকাটা ক্রেডিট। আমি আরেকটু দেখিনি আমার টাকার অঙ্কটা কতটুকু। আমার অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 1500 টাকা আর ক্যাশে হচ্ছে 5000 টাকা, এটুকু জাস্ট রিমেম্বার রাখতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, নেক্সটটা হচ্ছে আমার কি ক্যাশ ডেবিট আর নেক্সটটা হচ্ছে আমার কি সেলস ক্রেডিট, ঠিক আছে। তো আমি সেলস দিলাম। তো অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমার হচ্ছে 1500 টাকা আর এখানে হচ্ছে আমার কত 5000 টাকা, এখানে হচ্ছে আমার কত টোটাল 6500 টাকা। এই সেমটাই দিব পারচেস প্রোডাক্ট ক্যাশ অ্যান্ড ক্রেডিট, এখানে দেবো সেলস প্রোডাক্ট ক্যাশ অ্যান্ড ক্রেডিট। ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা এরপর আমি 10 নম্বরে যাচ্ছি। আমি নেক্সট জার্নালটা দেখি। আমাদের তাহলে 3টা জার্নাল শেষ। এখন আমরা চতুর্থ জার্নালে যাব। গিভ অ্যাওয়ে চ্যারিটি অফ ক্যাশ 50 অ্যান্ড মার্চেন্ডাইজিং ওর 30। আচ্ছা চ্যারিটিতে আমি কি করব, ক্যাশে 50 টাকা দেবো এবং মার্চেন্ডাইজিং যার মূল্য হচ্ছে 30 টাকা। আচ্ছা পণ্য কেনাবেচার সাথে আমরা মার্চেন্ডাইজিংটা ধরতে পারি, আর ক্যাশে যেহেতু 50 দিয়েছি ক্যাশে আমরা কি করব 50। আচ্ছা চ্যারিটিতে দেওয়া মানে দান করে দেওয়া, দান করে দিলে তো নগদ টাকাও চলে যাবে পণ্যও চলে যাবে। তাহলে চ্যারিটি হিসেবকে ডেবিট করব, ক্যাশ ক্রেডিট করব আর হচ্ছে পারচেস বা গুডস ক্রেডিট। এই হচ্ছে আমাদের জার্নালের এন্ট্রিগুলো হবে। তাহলে আমি এটা সরিয়ে আমি লিখে ফেলি এখানে, আমি চ্যারিটি
হ্যাঁ চ্যারিটি ডেবিট, এটা হচ্ছে ক্যাশ ক্রেডিট, এরপরটা হচ্ছে পারচেস। টোটাল কত টাকা ছিল জানি, একটু দেখি আমি আবার। টোটাল চ্যারিটিতে ছিল 50 আর 30 80 টাকা টোটাল। হ্যাঁ টোটাল আমার এখানে চ্যারিটির এখানে 80 টাকা বসবে, আর ক্যাশে বসবে হচ্ছে 30 টাকা, আর পারচেসে হচ্ছে আর একটু দেখি ক্যাশে কত টাকা ছিল, একটু দেখি। ক্যাশে হচ্ছে 50 টাকা বসবে, আর মার্চেন্ডাইজিংয়ে বসবে হচ্ছে 30 টাকা, মানে পারচেসে 30 টাকা। আচ্ছা ক্যাশে হচ্ছে এখানে 50 টাকা আর পারচেসে হচ্ছে 30 টাকা। আচ্ছা এটার ইয়া কি লিখবো বিস্তারিত দেবে, চ্যারিটি উইথ ক্যাশ অ্যান্ড প্রোডাক্ট। শেষ, ঠিক আছে। এরপর আমরা নেক্সট জার্নালে যাই। নেক্সট হচ্ছে আমাদের 4টা জার্নাল চলে গেছে। এরপর 5 নাম্বার জার্নালে পেইড বিলাল অ্যান্ড ফ্রেন্ড ক্যাশ রুপি 975, ডিসকাউন্ট রিসিপ্ট 25। আচ্ছা আমি টাকা 1000 টাকার জায়গায় আমি 1000 টাকা পরিশোধ করতে যাই, আমি 975 পরিশোধ করেছি, বাকি 25 টাকা আমি কি ডিসকাউন্ট পেয়েছি। যেহেতু আগে আমি ধার করে দিয়ে নিয়েছিলাম 1000 টাকা আমার এই বিল্লাল অ্যান্ড ফ্রেন্ডের থেকে, সেই টাকাটা আমি যখন দিতে গেলাম তখন 975 দিলাম, বাকি 25 টাকা আমি তার থেকে ডিসকাউন্ট পেলাম। এটা একদম ইজি, জার্নালটা হবে এরকম। অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট 1000, ক্যাশ ক্রেডিট আর ডিসকাউন্ট ক্রেডিট। তা আমি এটা সরিয়ে করে ফেলি আমি। অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, আর এটা হচ্ছে ডিসকাউন্ট। ক্রেডিট টোটাল কত টাকা ছিল জানো এখানে, 1000 টাকা না, আর আমি দিয়েছি কত 975, আমাকে ডিসকাউন্ট দিয়েছে কত 25। এটার রিজনটা হবে ডিসকাউন্ট রিসিপ্ট। ঠিক আছে, এরপর মানে হয় আমাদের লাস্ট একটা বাকি আছে, ওইটা একটু দেখি কি বলছে। রিসিপ্ট ক্যাশ ফ্রম রেহমান অ্যান্ড সন্স 1450। আচ্ছা আমি তো প্রথমে 1000 টাকা ধার করেছিলাম, ওটার বিপরীতে আমি কি করেছি ডিসকাউন্ট পেয়েছি। এবার আমি যাকে ধার দিয়েছিলাম 1500 টাকা, তার বিপরীতে আমি তাকে 50 টাকা ডিসকাউন্ট কি করলাম দিলাম। দেখেন আমি পাওয়ার সময় 25 পেয়েছি, কিন্তু দেওয়ার সময় আমি ডাবল টাকা কি করলাম, তাকে ডিসকাউন্ট দিলাম। আচ্ছা যাই হোক, এটার জার্নালটাও ঠিক ওটার উল্টো হবে। এখানে ফার্স্টটা হবে ডিসকাউন্ট ডেবিট, না হ্যাঁ ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এতটুকুই। তাহলে আমরা এটা সরিয়ে করে ফেলি। এখানে লিখতে পারি ডিসকাউন্ট ডেবিট, তারপর হচ্ছে আচ্ছা এই ডিসকাউন্টটা আমার এখানে আমি চাইলে নতুন করে অ্যাড করতে পারি। এখানে আদার এক্সপেন্স দিয়ে
অ্যাকাউন্ট পেয়েবলে আমি এটা ডিসকাউন্টটা একটা ডিসকাউন্ট আমি অ্যাকাউন্ট পেয়েবলে করতে চাই, আর একটা ডিসকাউন্ট আমি অ্যাকাউন্ট রিসিভেবলে করতে চাই, কারণ দুই জায়গায় আমার একই হিসাব তো। আচ্ছা, এখানে নিচ্ছে না, একই হিসাব দিয়েই করতে হবে, সমস্যা নেই। আমি এখানে ক্যাশ দিলাম। এরপর হচ্ছে আমার কি অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, এই দিলাম। এখানে টোটাল টাকা ছিল আমার কত, আমি একটু টাকাটা দেখে আসি আবার। 1450 টাকা আমি কি করেছি, রিসিভ করেছি, তার থেকে আর 50 টাকা ডিসকাউন্ট দিয়েছি। তাহলে এটা সরিয়ে ফেলে আমি, 1450 আর হচ্ছে সরি ডিসকাউন্ট হচ্ছে আমার কত 50 টাকা, আর আমার ক্যাশে রিসিভ করেছি আমি কত 1450 টাকা, আর টোটাল আমি তাকে দিব কত, টোটাল তার থেকে পেয়েছি, মানে টোটাল টাকা ছাড় দিলাম 50, টোটাল আমার পাওনা টাকা ছিল 1500 টাকা। এখন প্রথমেরটা তো লিখলাম ডিসকাউন্ট রিসিপ্ট, এটা তো লিখবো ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ডিসকাউন্ট অ্যালোয়েটেড। তো আমার জার্নালটা মোটামুটি শেষ। আমার দেখুন ডেবিট এবং ক্রেডিট দুটোটা দিকে কি হয়েছে, মিলে গেছে। আপনি চাইলে এখানে জার্নালের ডেট, জার্নালের নাম এবং এগুলো সবগুলো নিজে থেকে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে যে কথাটা বলছিলাম, আমার এখানে তো আমি অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েবলের মধ্যে আমার যে জার্নালটা সবাইকে দেখিয়েছি, এখানে কিন্তু কিছু নাম দেওয়া আছে, আছে না? আছে। তো এই নাম অনুযায়ী আমি এখানে একটা নেমের ঘর আছে, ওই ঘরটার মধ্যে যদি আমি ভালোভাবে নামগুলো না দিই, আমার এটা আমি কি করতে পারবো না, ইম্পোর্ট করতে পারবো না এখান থেকে। দেখুন আমি প্রথমে সেভ অ্যান্ড নিউ দিচ্ছি, এটা ইম্পোর্ট হচ্ছে না। আমাকে কি বলেছে, হয়নি ইউজ অ্যাকাউন্ট পেয়েবল, ইউ মাস্ট চুজ এ সাপ্লায়ার ইন দ্য নেম ফিল্ড। আমার নামের এখানে একজন সাপ্লায়ারের নেম ফিল্ড দিতে বলেছে। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি ইন্টারনেটে কুইকবুকের অনেক ভিডিও নিয়ে ঘাটাঘাটি করেছি, কিন্তু অনেকে বলেছে যে জার্নাল করে দেওয়া আছে বা করে দিচ্ছে, অনেকে দেখাচ্ছে, কিন্তু ভিতরের এই সমস্যার কথা কেউ আপনাকে বলবে না। আমি ইন্টারনেটে যতগুলো ভিডিও দেখেছি ভিতরের থেকে, কোনোখানে এই প্রবলেমগুলো কিন্তু কেউ ধরে ধরে শিখাবে না। এগুলো সাধারণত যারা করে নিজেদের থেকে বেশিরভাগ মনে হয় সলভ করে ফেলে। আমি দেখাচ্ছি তারপরে আপনাদেরকে। দেখুন এইখানে আপনার বিপরীতে একটা সাপ্লায়ারের নাম দিতে হবে। আমি যেহেতু সাপ্লায়ার না, সরি কাস্টমার একটা নাম দিতে হবে। এই অ্যাকাউন্টগুলোর বিপরীতে আমার রহমান অ্যান্ড সোন্স হচ্ছে আমার কাস্টমার, ওটার নাম আমি অ্যাড করে দিচ্ছি। সেম জায়গায় সব জায়গায় আমি কি করব, আমার কাস্টমারের নামটা অ্যাড করে দিলাম। পারচেসের জায়গায় আমি কি করব, অ্যাড করে দিলাম। শুধুমাত্র এই যে অ্যাকাউন্ট পেয়েবল, মানে যার কাছ থেকে আমি কি করেছিলাম, টাকাটা ধার করেছিলাম, তার জায়গায় শুধুমাত্র তার নাম দিতে হবে। দেখুন আমি ইয়াতে যাই, এই যে 1000 টাকা ধার করেছিলাম, এটা কার নাম ছিল এখানে, বিল্লা অ্যান্ড ফ্রেন্ডস না, এজন্য ওই নামে আমি এখানে একটা অ্যাকাউন্ট আগেই করে রেখেছি। আগে এই নাম দিয়ে আমি সেভ করছি বিল, এজন্য এখানে দিতে পারলাম। ক্যাশের জায়গায় আবার আগের মতো আমার কাস্টমারের নাম, অ্যাকাউন্ট রিসিভেবলের জায়গায় কাস্টমারের নাম, কাস্টমারের নাম। আবার অ্যাকাউন্ট পেয়েবলের জায়গায় আমি কি দেব, এখানে বিলসের নাম দেব। ডিসকাউন্টের জায়গায় রহমান অ্যান্ড সন্স। এইখানে আমি আবার এইখানে যেহেতু আমার অ্যাকাউন্ট রিসিভেবল, তাই এখানে রহমান অ্যান্ড সন্স দিলাম।
এবার আমি দেখি আমারটা হয় কিনা আদৌ। দেখুন আমার জার্নাল এন্ট্রিটা অলরেডি সেভ হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য। নেক্সট ভিডিওতে আমি নতুন কিছু নিয়ে আসতে চাই।